রাস্তা দিয়ে আসছিলাম, আস্তে আস্তে ওই চৌমুহা পেরিয়ে গিয়ে আমাদের শাসন থানার পুলিশেরা ওখানে দাঁড় করালেন। ফুরফুরা থেকে আসছি, ফুরফুরা শরীফে আমাদের সারাদিন আজকে একটা প্রয়োজন ছিল সমস্ত হুজুর কেবলাদের নিয়ে। তো ওখানে গাড়িটার সঙ্গে সঙ্গে রাখতে বললেন, আমি রেখে দিলাম। লাইট অফ করেন, করলাম, ভেতরের লাইটটা জ্বালান, জ্বালিয়ে দিলাম, পেছনের ডিকিটা খোলেন, খুলে দিলাম। ওরা ওদের মতো দেখে বললেন, কোথায় যাবেন? আমি দুগদিয়া জলসায় যাব, শিগগিরই চলে যান। একজন পুলিশ অফিসার বলল, মনে কিছু করবেন না, আমাদের এটা ডিউটি। ভাই যদি ওর ভিতরে গাঁজা রেখে দিত, সহজে কিন্তু দাঁড়াতো, কথা বলে না। চোরাই মাল যদি ওর ভেতরে কিছু রাখতো, দাঁড়াতো। পুলিশ ভ্যান দেখলি অন্তত 500 মিটার কি, হ্যাঁ 500 মিটার আগে হপকা ব্রেক করে, মামুরা দাঁড়িয়ে যাওয়ার দরকার নেই। কেন বলেন? ঠাকুর ঘরে কে? আমি গলা খাইনি। চোরের মন পুলিশ, পুলিশ সারা দিন সারা রাত গোটা বাংলার জমিনে ঘুরে ঘুরে বেড়ায়। যে যেখানে যে অ্যাঙ্গেল থেকে প্রশাসনের ভাইরা আমাদের কাছে প্রুফ চাই, সেই জায়গা থেকে আমাদের প্রুফ গুলো দেই। কারণ আমাদের ভিতরে ওই সব গালতি জিনিস রাখি না। তো যেরকম উল্টে পাল্টে চিৎ করে যা কিছু দেখার দরকার হয় দেখ, চোর না। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীন মা বোনেরা, আলোচনা বুঝু। আল্লাহ নবী তো জানে বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দেন, ও সাহাবীরা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মতেরা নামাজ আদায় করবে, আমার উম্মতেরা রোজা আদায় করবে, আমার উম্মতেরা হজ আদায় করবে, আমার উম্মতেরা উমরা আদায় করবে, আমার উম্মতেরা যাকাত আদায় করবে, আমার উম্মতেরা বড় বড় কালারফুল বিউটিশিয়ান মসজিদ বানাবে। ও বাবা সাহাবীরা, মসজিদ ভর্তি নামাজি পাওয়া যাবে, দাড়িওয়ালা টুপিওয়ালা বেড়ে যাবে, মসজিদ ভর্তি মুসল্লি, মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে। অথচ আল্লাহকে ভয় করনে বলা একজন মুসলমান পাওয়া বড় দুষ্কর হয়ে যাবে। ও বাজারেরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীন মা বোনেরা, শুনে রেখে দি, জেনে রেখে দি, আমার আল্লাহ পাক ওই জন্য কোরআনে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ও আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমার ঈমান আননেওয়ালা বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে তোরা ভয় কর, হাক্কা তুকাতিহি, হাক্কা তুকাতিহি, ভয়টা করার মতো কর, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততদিন পর্যন্ত মরিস না, তত সময় পর্যন্ত মরিস না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, যতদিন না প্রকৃত মুসলমান না হো, ততদিন যেন তুই মরিস না। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমার আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা, আমি আল্লাহ পাক জানাচ্ছি, আমাকে
আমাকে তোরা ভয় কর। ভয়টা যদি তোদের ভিতরে থাকে, সুদ তুই আর খাবি না, ঘুষ আর তুই নিবি না, সমাজের বুকে অন্যায় রাহাজানিগুলো তুই আর করতে পারবি না। যখন তোর ভয় তোর ভিতরে আমি রব, আমার ভয় তোর ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যাবে, তোর টোটাল জীবনের কর্মযজ্ঞটা ইবাদত হিসাবে আমি আল্লাহর কাছেও কবুল হয়ে যাবে। একবার জোরে হবে না? আমাকে ভয় করলে নামাজ পড়, তোকে কেউ তোকে তোষামত করা লাগবে না। মসজিদ থেকে যখন আওয়াজ আসবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, রেখে মসজিদে আযান হচ্ছে, কেন ভেতরে কার ভয়? কার ভয়? আর আমাদের আযান শুনলে কাজের স্ত্রী বল বাপ ওরম করিস নি, চুপ করেছিস কেন? জায়গায় ঘামে তিস্তায়। আযান শুনলে কাজের স্পিরিট বেড়ে যায়। যে মুসলমানের আযান শুনলে কাজের স্পিরিট বাড়ে, এ যত বড় হুনুর বাচ্চা হোক না কেন, এর ঈমানের ভিতরে গলতি আছে, এটা হলো তার ফার্স্ট নমুনা। আলোচনা মাথায় ঢুকছে বাপ? তাকবীর দেন, দিন নারায়ে তাকবীর। কঠিন অবস্থায় বসে আজকে ঠান্ডা কম, তারপরেও যেন পুরো ঠান্ডা হয়ে গেছে সব। একটু উচ্চ আওয়াজে প্রাণ খুলে ঝেড়ে মারে নারায়ে তাকবীর। আর জোরে হবে না নারায়ে তাকবীর। মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। এই রাস্তায় বসলি হবে না, এদিকে সব খালি তো। ওটকে তো এদিকে আয় ভাই আয়। একটু মহব্বতের সঙ্গে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা। একসঙ্গে ওয়ালা আলি। ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। জোরে বলবেন না? জোরে হবে না? সুবহানাল্লাহ। ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরো জোরে ওয়ালা আলি। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়, তোমার ওই গুম্বাদে খাজরা দেখে ঈমানও বেড়ে যায়। জোরে হলো না? আর একটু ঝেড়ে হবে না? নারায়ে তাকবীর। ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়ালা আলি। মদিনার ওই আকাশ, মদিনার ওই
মদিনার ওই জবালে উহুদ তোমাকে ও সালাম জানা। কই জোরে হলো কই, কই জোরে হলো কই। ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা ও বাজারেরা, নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিনা মা ও বোনেরা, আমি আলোচনা আপনাদের বোঝাতে চেয়েছিলাম। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, মুহাদ্দিসিনগণ পরিষ্কার ভাবে লিখছে, বান্দা যখন হারাম খায়, বান্দা যখন হারাম খায়, এই হারাম খাওয়ার কারণে ওর অন্তরে হারামের আসার পড়ে যায়, তখন ওর হালাল কাজ আর ভালো লাগে না, ও হালাল কাজ আর পছন্দ করে না, ওর সামনে তখন অত্যন্ত প্রিয় জিনিস হয়ে যায় হারামটা। ও বাজারেরা, এক কথায় হারাম খানেওয়ালা, হারাম দেনেওয়ালা, হারামের লেনদেনকারীর অন্তর থেকে ইমানের প্রথম নম্বরে স্তম্ভ হলো খাউফিল্লাহ, আল্লাহর ভয়, ওই বান্দা থেকে আলাদা হয়ে যায়। হারামের সাইড এফেক্ট এবার আলোচনা শুরু করলুম। বলো, বিশ্বনবী বললেন নামাজ পড়বে, রোজা করবে, ভুলে যাচ্ছেন না তো? নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, বড় বড় মসজিদ বানাবে, মসজিদ ভর্তি মুসল্লি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, কিন্তু মুসলমান পাওয়া মুশকিল হয়ে যাবে। তাহলে এরা যারা মসজিদে নামাজ পড়ছে এরা কারা? সব ইমানদার। আলোচনা বুঝতে যাচ্ছেন? এরা সব কি ইমানদার। বিশ্বনবী আবারও বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। মুসলিম শরীফে এসেছে হাদিসটি। নবী বললেন যে একবার জবান দিয়ে কালেমা পড়বে, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, সে জান্নাতে প্রবেশ করবে। একবার জোরে বলেন। ওই জোরে হলো গো, আর একটু ঝরে মারবেন না। যে একবার কলেমা পড়বে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। যে নবীর হাদিস অস্বীকার করলেই তো আপনি কাফের। তাহলে এটা সত্য। আমিও আপনিও সবাই বিশ্বাস করছি, সাহাবায়ে কেরামেরাও বিশ্বাস করেছেন যে একবার কলেমা পড়বে সে জান্নাতে যাবে। কিন্তু আবারও সেই নবী পাক জবানে বললেন, লাহমুন হাররামা লা ইয়াদখুলুল জান্নাহ। একই ব্যক্তি, এই মাথায় ঢুকছে? নবী কি বললেন? লাহমুন হাররামা লা ইয়াদখুলুল জান্নাহ। হারাম খেয়ে শরীরে গোশত তৈরি করলে ওই গোশতটা কোশ্চিন কালে জান্নাতে যাবে না। আলোচনার প্রেক্ষাপটটা ভালো করে বুঝলেন। একদিকে বিশ্বনবী বললেন যে কলেমা পড়বে, বিশ্বাস করবে নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, সে জান্নাতে যাবে। আবারও সেই নবীর পাক জবান থেকে নবী জানালেন, হারাম খানেওয়ালা হারাম খেয়ে শরীরের গোশত তৈরি হলে সেই গোশতটা কোনোদিন জান্নাতে যাবে না। তার মানে এর দ্বারা আমাকে আপনাকে পরিষ্কার ক্লিন হতে হবে। নামাজ পড়ার আগে আপনাকে হালাল খোর হতে হবে। সুবহানাল্লাহ, একবার জোরে হবে না? আর যদি মনে করেন না একটু অর্ধেক হলি কিছু করার নেই, তাহলে আমিও বলছি আপনি জান্নাতে যাবেন আমানি ঠেলে, তারপর পান্তা। আমানি ঠেলে পান্তা, বুঝতে পারেননি? এই এক পট পানিতে এক চিমটি নুন ফেলে দিয়েছেন, আগে ভাই পানি খেলো,
ওটা ছিল ড্রিঙ্কিং ওয়াটার, পান করা পানি। এক ফোঁটা, এক চিমটি নুন ফেলে দেওয়ার কারণে এখন ওর নাম হয়ে গেছে সল্ট ওয়াটার, নোনা পানি। কিসের কারণে? জোরে বল না রে বাবা। আপনাদের তো ফিশারি এলাকা, মাশাআল্লাহ। এই নুনটার নাম হলো ঈমান। এই নুনটার নাম হলো ঈমান। আর ওই গোটা আকৃতি, গোটা বোতলের ভিতরে রেখে দেয়া পানিটার নাম হলো একজন মানুষ। তার দেহের ভিতরে গোশত তৈরি হয়েছে, ঈমান এনেছে, তার মানে নুন ওর ভেতরে আছে। এখন আপনি জান্নাতের আশা করছেন। এখন যদি আপনাকে বলি ওই বোতল থেকে আমার নুনটা বার করতে পারবেন? জোরে বলেন। পারবেন না? আমি পারবো। শুধু একটা হাঁড়ি নিয়ে আসেন, একটা ওভেন নিয়ে আসেন গ্যাসের, আর একটা আগুন, একটুখানি আগুন নিয়ে আসেন। আগুনটা জ্বালাবো ওভেনে, হাঁড়িটা বসিয়ে দিয়ে ওই পটের পানি সব হাঁড়িতে ঢেলে দীর্ঘক্ষণ ধরে জাল দেবো। যতক্ষণ পানি থাকবে ততক্ষণ কি হবে? উঠতে থাকবে, বাষ্পভূত হবে, উড়ে যাবে। কারণ পানি বাতাসের সঙ্গে মেশে, নুন মেশে না। এ কথা বুঝতে পারছেন না বোধহয়? একদম আপনারা সায়েন্সের সব ছাত্র তো, স্কুল কলেজে পড়েছেন, তাই আপনাদের গোদা বাংলায় শরিয়াতের কথা বোঝাচ্ছি। অসুবিধা হচ্ছে? কি ওড়ে? বাষ্প। পানিটা বাষ্পভূত হয়ে, ঘনীভূত হয়ে আবার সেই পানি রূপে পৃথিবীর জমিনে ফিরে আসে, আল্লাহর রহমতের বৃষ্টি, যেটা আমরা বলি। বিজ্ঞান বলছে। তাহলে বিজ্ঞানের ভাষায় পানিটা বাষ্পভূত হয়, শরিয়াতের ভাষায় হারাম জলে, হালাল জলে না। সুবহানাল্লাহ। জোরে হবে না? ও বেদারা, নওজওয়ানেরা, যুবকেরা, জাহান্নাম আমার আল্লাহ হাজার হাজার বছর জেলে জাহান্নামের আগুনের পাওয়া। আল্লাহ পাক এত দিয়েছে, ক্ষমতা দিয়েছে, যা দেবেন সব ভস্মীভূত হয়ে যাবে, পুড়িয়ে ছাই করে ফেলবে। কিতাবের ভিতরে এসেছে, কিতাবের ভিতরে পাওয়া যায়, যাররা পরিমাণে আগুন যদি, জাহান্নামের আগুন যদি পৃথিবীর উপরে নিক্ষেপ করা হয়, সাত তবক জমিনটা পুড়ে তামাক হয়ে যাবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, এত জাহান্নামের আগুনের পাওয়া, এত জাহান্নামের আগুনের ক্ষমতা আল্লাহ দিয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয়, সব কিছু পুড়িয়ে ভস্ম করে দিতে পারে, কিন্তু আল্লাহ পাকের জাহান্নামের আল্লাহ অকাত দেয় না, ক্ষমতা দেয় না। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহকে এক বলে মেনে নিয়ে যে বিশ্বাস আপনার অন্তরে আপনি প্রতিস্থাপন করলেন, আপনি যে ঈমান আনলেন, ওই ঈমানটা পোড়ানোর মতো জাহান্নামের ক্ষমতা আল্লাহ দেন না। একবার জোরে হবে। তার মানে সেই রেজাল্টটা কি দাঁড়ালো? জাহান্নামের ভিতরে বডি পুড়বে, ঈমান পুড়বে না। যেমন পানি পুড়ে ভস্মীভূত হয়েছে, নুন পড়ে আপনার নুন আর উড়বে না। ওই জাহান্নামের ভিতরে আপনার যাররা পরিমাণে ঈমান থাকলে ঈমানটা থাকবে। আল্লাহ যেদিন দয়া হবে, হাবিবকে পাঠিয়ে দেবে, হাবিব জান, আপনার উম্মত জাহান্নামের ভিতরে আছে, ওদেরকে বের করে আনো। একবার জোরে বলে, একবার জোরে হবে না? সেই বললাম না, আমান ছেলে, কথা বুঝতে পারছেন না? এই নবীর হাদিস সত্য, ওটা লজিক্যালি একটু বুঝিয়ে দিলাম। ও বাজারেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, দুগ্দিয়ার মুসলমানেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ঈমানের প্রথম স্তম্ভ হলো খাউফিল্লাহ, আল্লাহকে ভয় করা। হারাম খাওয়ার কারণে আপনার অন্তর থেকে আল্লাহর ভয়টা শেষ হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার, ঈমানের একটি শাখা হলো আল্লাহর উপরে ভরসা করা। ও নওজওয়ান
মুসলমানেরা, মুহাদ্দিসিনগণ কিতাবের ভিতরে পরিষ্কার লিখে দিয়েছে, হারাম খানেওয়ালার ভিতরে ঈমানের দ্বিতীয় স্তম্ভ আল্লাহর উপরে ভরসাটাও শেষ হয়ে যায়। ওই সুদ খানেওয়ালা, সুদ দেনেওয়ালার আল্লাহর প্রতি আর ভরসা থাকে না। ও তখন দুনিয়ার হারামখোর বেদিন বেঈমানদের প্রতি ভরসা তৈরি করে।